ফাইভ, মানে স্যার এই ডিএস মানে ওই নামে সার্চ দিলেও মাইক্রো ওয়াইন নাম দেখায় আর কি সব জায়গায়। হ্যাঁ, ঠিক তো আছে। ওইটা স্যার ইনস্টল মাইক্রোওয়েভ। করছি। জি, আসসালামু হ্যাঁ, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পারছো ইনস্টল জি, করতে? জি স্যার, ওইটা রান হয়েছে স্যার। এই যে যেটা সফটওয়্যার যেটা বললো স্যার, ওইটার হ্যাঁ, মাঝখানেই ওই ডি দিয়ে যে নামটা ওইটা আছে স্যার। হ্যাঁ, তো DSCH2। জি স্যার, এটা আচ্ছা। DSCH3 দেওয়া স্যার, মানে হ্যাঁ, হয়তো কই 2.3.3.5 হলো ভার্সন। জি স্যার। আচ্ছা, ইনস্টল করলে তুমি একটু শেয়ার দাও তো, আমার এই পিসিতে নাই এখন, মানে আমি অন্য পিসি দিয়ে ঢুকছি তো। তুমি একটু স্ক্রিন শেয়ার দাও তো। সরি স্যার, আমি তো মানে ফোন থেকে জয়েন করছি, ল্যাপটপে তো আমার জুমটা ইনস্টল করা নাই স্যার। ও, আচ্ছা। না, আমি ভাবি নাই যে হুট করে আবার এরকম ঝামেলা হবে। আমার ওই পিসিটাতে আছে। তো তোমরা একটু শুনো, মানে একটু ইউটিউবে ভিডিও দেখে অথবা ওই যে microin.net লিখে সার্চ দিবা। ওইখানে ঢুকে ওই যে লগ ইন একটা অপশন আছে, ওইখানে একটা আইডি ক্রিয়েট করতে হয়, মানে ইমেল অ্যাড্রেস দিয়ে। তারপরে ওই স্টেট আছে ওইখানে বাংলাদেশ বা ইউএ দিয়ে মানে কিছু ইনফরমেশন দিতে হয়। মোবাইল নাম্বার দিতে হয়। মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে ওইখান থেকে মাইক্রোইন্টটা ডাউনলোড করবা। মাইক্রোইন্ট। আর মাইক্রোইন্টের ভিতরেই ডিএসসিএস2 আছে। ডিএসসিএস2 লিখে সার্চ দিবা, মাইক্রোইন লিখে চলে আসবে আর কি। স্কেমেটিক ডায়াগ্রাম, এটা একটু ইনস্টল করতে হবে। আমি ওইটা আজকে দেখাই দিতাম। স্যার মানে হ্যাঁ, এটা তো স্যার লগ ইন ছাড়াও স্যার এই যে লাইট ভার্সনটা ডাউনলোড করা যায় স্যার। হ্যাঁ, হ্যাঁ, লাইট ভার্সনটা হবে, হ্যাঁ। লাইট ভার্সনটা লগ ইন ছাড়াও হবে। দেখি, আমার পিসিতে আমি ট্রাই করে দেখি। একটু ওয়েট করো। লাইট ভার্সনটা দিয়ে কাজ হবে কিনা এটাই ভাবতেছি। স্যার এখানে মাইক্রোইন্ট। মানে আমার এখানে ওপেন হইছে, মানে এখনো তো আমি স্যার তোমার মানে জানি না কাজ, এই জন্য তোমার স্যার রান ওইখানে করে দেখতে পারিনি। আচ্ছা, দাঁড়াও আমি দেখাচ্ছি। একটু শেয়ার দিয়ে তাহলে screen টা। আচ্ছা, এরকম কি কোনো ইয়ে আছে? মানে যারা ইনস্টল করছে একটু দেখো তো এরকম কোন স্ক্রিন আসে কিনা। জি মানে স্যার, ইয়ে। এরকমই আসে। স্যার আসছে স্যার। আচ্ছা, যদি আসে তাহলে দেখো তো এইটা কাজ করে কিনা। এই যে এই সাইডে দেখো, উপরে রাইট সাইডে এগুলো আছে না, এই যে ডায়াগ্রাম গুলো আছে, নোট গেট, এন্ড গেট, এগুলো কি জি আছে স্যার। তোমাদের? জি স্যার, আচ্ছা, আছে আছে। স্যার। আচ্ছা, ওগুলোর উপরে একটা ক্লিক করো তো, ক্লিক করে একটাকে নিয়ে আসো। দেখো তো আসে কিনা। জি স্যার, আসে। আসে, আচ্ছা, জি আসলে স্যার। হবে। তারপর তোমারটা ইনস্টল হয়েছে ঠিকঠাক মতো। মানে আমার কাছে যেটা ছিল সেটাতে ছিল এটা একটু, মানে এটাতে এখন আমি ইনস্টল করি না, এই জন্য আসতেছে এরকম আর কি। ইনস্টল করলে তোমাদেরও আসবে। মানে আমার আসতেছে না কারণ হলে আমি ইনস্টল করি নাই ঠিকঠাক মতো, এই জন্য এটা বার্ন ফাইল, এটা আলাদা ফাইল। তো এখন তোমরা ইনস্টল করে এটা একটু চেক করে নিবা, মানে এই যে স্কিমেটিক গুলোর উপরে কার্সর রেখে, কার্সর এটাকে একটু টান দিবা, মানে রাইট ক্লিক করে পুরোটা টানে ধরে এদিকে বসাবা, মানে এরকম ভাবে নিয়ে আসার চেষ্টা করবা। যদি আসে তাহলে বুঝবা যে ঠিকঠাক আছে, আর যদি না আসে তাহলে আবার আনইনস্টল করে ইনস্টল করতে হবে। তোমরা বুঝতে পারছো, আগে ইনস্টল করতে হবে। আর তোমরা আজকে ইনস্টল করো। দেখি microinch.net লাইট ভার্সনটা আসে কিনা। আচ্ছা, দাঁড়াও, তাহলে দেখো। Microinch. তোমরা একটু ট্রাই করো ডাউনলোড করার। লাইট ভার্সনটা ডাউনলোড করো, আপনি হয়তো চলে আসবে। আমিও দেখতেছি তো হলো, না, এটা দেখা দিতে হবে।
ডাউনলোড তো হচ্ছে। জি স্যার, 2.8 MB ফাইল, মানে খুবই দ্রুত ডাউনলোড হবে। হ্যাঁ, জাস্ট ডাউনলোড মনে হয় ইনস্টল হয়ে করে গেছে। নিলেই হবে। হ্যাঁ, ইয়ে কি দেখা যাচ্ছে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা না, এই আমার কি দেখা যাচ্ছে, এই যে মাইক্রোওয়েভ লাইট জি ডাউনলোড। স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। তোমরা একটু তাহলে ডাউনলোড করে নাও, মাইক্রোওয়েভ লাইট লিখে সার্চ দাও, তাহলে দেখো চলে আসছে। একটু ডাউনলোড করে নাও, বেশি সময় লাগবে না, এই যে আমার তো ডাউনলোড হয়েছে দেখতেছি। দেখি হয় কিনা, ইনস্টল হয় কিনা। স্যার চ্যাট বক্সে কি একটু লিঙ্কটা প্রোভাইড করবেন? লিঙ্কটা আচ্ছা দেওয়া যাচ্ছে, ধরো। হ্যাঁ, একটু দেরি হবে গে। সিস্টেম হলো, এই যে এই নোট গুলার উপরে, মানে যে গেটটা আমি ড্র করতে চাবো চাবো আর কি, সেটাকে ড্রাগ করে নিয়ে আসতে হবে এদিকে। এইটার উপরে কার্সরটা রেখে টেনে এখানে নিয়ে আসতে হবে, তাহলে আসবে। আর ইনপুটটার জন্য এই যে এখানে যে গ্রিন কালারের যে ইয়ে দেখা যাচ্ছে বেসিকের নিচে, এইটা হচ্ছে ইনপুট। এইটা নিয়ে আসলে এই ইনপুট হিসেবে কাজ করবে। আর এইটা হচ্ছে কানেক্টিং লাইন। কানেক্টিং লাইন, এটা ধরে টান দিলে কানেক্টিং হয়ে যাবে, মানে কানেক্ট হয়ে যাবে। বা এই যে এখানে লাইন আছে, এয়ারটেল লাইন। এই যে দেখো বারটার উপরে এই যে এ যে আছে, এর পাশে এয়ারটেল লাইন, এখান থেকে চলে আসবে। যাদের ইনস্টল করা আছে তারা একটু এগুলা ড্র করার ট্রাই করো। আর আমার দেখি ইনস্টল হলে আমি দেখাচ্ছি। কিন্তু এখনো তো অল্প কয়েকজন, 20 জন, আরো তো কয়েকজন ছিল। শেয়ার আরো ছিল না কয়েকজন? স্যার অনেকে স্যার ডাবল ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারে, মানে একজন স্যার দুই একজন মিলে একসাথে ক্লাস করে। ও, 2 একজন, তাও 20 জন তো, প্রায় 33-34 জন না? স্যার 31 আচ্ছা জন ঠিক আছে, আমি
স্যার নেটের ইনপুট 1, ইনপুট 2 এগুলা কোথা থেকে আনছেন? বেসিকের নিচে যে ব্লক ডায়াগ্রামটা আছে ওইটাই, যে বাটন সিম্বল লিস্টে দেখো। পাইছি পাইছি, ধন্যবাদ। আর আউটপুটটা কোন জায়গা থেকে আনছে? আউটপুট এই যে এলইডি আছে, আউটপুট দেখো তো এলইডি খুঁজে পাও কিনা। এই যে লাল, দেখো ওই যে বেসিকের নিচে 2 নাম্বার লাইনের 2 নাম্বারটা, এই যে রেড, যে একটা এলইডির মতো আছে মাঝখানেরটা, গ্রাউন্ডের নিচে দেখো। জি স্যার, পাইছি স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। যারা আমার মনে হয় হয়েছে। হুম, এটা তো আলাদা। মাইক্রোউইন্ড, তোমরা কি মাইক্রোউইন্ড ডাউনলোড করছো নাকি ডিএসসিএস2 ডাউনলোড করছো? স্যার ওইটা ইনস্টল করলে ওই হ্যাঁ, যেখানে স্যার আপনি ইনস্টল করছেন ওইখানে হ্যাঁ। ডি DSCH 3.5 নামের একটা ফাইল আছে, ফোল্ডার আছে স্যার। তো ওইখানে ক্লিক করলে তারপরে স্যার সিস্টেম নামের একটা ফোল্ডার আছে। তো ওই যে ওইখানে এন্টার করার পরে DSCH.exe ফাইল আছে, ওইটা রান করলে স্যার চলে আসবে স্যার। আমার যে ডাইরেক্ট ইয়েটা হয়েছে মাইক্রোউইন্ড। জি স্যার, ওইটা স্যার উইন্ডোটা স্যার ক্লোজ করে দেন। উইন্ডো ক্লোজ করে দিলে আপনি যেখানে স্যার যেই ডিরেক্টরিতে ইনস্টল করছেন ওইখানে স্যার একটা ফোল্ডার পাবেন DSCH 3.5 নামে। আচ্ছা, দাঁড়া।
আচ্ছা, হ্যালো। হয়েছে তোমাদের? অন্যরা কি ইনস্টল করতে পারছো সফটওয়্যারটা? সফটওয়্যারটা এখনো ইনস্টল হয় নাই। এমন কয়জন আছো? ল্যাপটপ আছে সাথে, ইনস্টল হয় নাই এমন কেউ আছে নাকি? সফটওয়্যারটা ইনস্টল করতে পারো নাই, ল্যাপটপ আছে সাথে, এরকম কেউ আছে নাকি? থাকলে বলো। স্যার আমার এখনো হয় নাই। হয় নাই? কত দূর আছো মানে? স্যার ওই যে এক্সট্রাক্ট করছি, এখন স্যার ওই যে ইনস্টল দিচ্ছে স্যার। ওই ক্ষেত্রে আচ্ছা, স্যার আমি ইনস্টল ওপেন দাও, হ্যাঁ। ওপেন ওপেন হয়েছে স্যার, কিন্তু আমার এখানে সিম্বল গুলো করতে পারতেছেন আপনি, ও মানে স্যার। আচ্ছা, মানে এরকম এরকম উইন্ডো আসছে নাকি? পলিসিলিকন, এনওএল ওগুলো লেখা আছে? স্যার এরকম ব্ল্যাঙ্ক একটা উইন্ডো আসে, ব্ল্যাঙ্ক উইন্ডো আসছে? তাহলে মানে এই যে এরকম, এই জি স্যার। মাথাটা আছে কিনা দেখো তো, এই যে দাঁড়াও, এই যে এরকম হেডটা আছে কিনা? আমার কার্সরটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? আমার কার্সরটা মানে এই যে ব্ল্যাঙ্ক, এটার উপরে এই যে ফাইলের নিচে এই যে এই ইয়েটা কি আছে না? না, এই রিবনটা ফাইলের নিচে, এই যে এই রিবনটা আছে কিনা? থাকলে এই যে আমার কার্সরটা দেখো, কার্সরের এই যে এই জায়গায় গেট গুলো যেখানে আছে, সিম্বল লাইব্রেরি, এটাতে ক্লিক করে তাহলে আসবে। স্যার সিম্বল লাইব্রেরিটা একটু আরেকবার বলেন প্লিজ। এই জায়গায়, এই যে আমার কার্সরটা কোথায় আছে দেখতে পাচ্ছ? খুঁজো আমার কার্সর কোথায়। জি স্যার। এইখানে এই যে সবার উপরে ফাইল, এডিট, ইনসার্ট, এই লাইনটা আছে না? এটার নিচে যে লাইনটা, এই লাইনটাতে দেখো, এই লাইনটাতে একবারে লাস্টের সেকেন্ড লাস্টে আসো। ওই যে ফাইল, এডিট, ইনসার্ট, ওইটার নিচের লাইনটাতে যেখানে সিম্বল গুলো আছে, তোমার উল্টোতে কি সিম্বল গুলো আছে না? নাই? ফাইলের সিম্বল, সেভের সিম্বল, তারপরে এই যে সিলেক্ট সিম্বল, কাট সিম্বল, এগুলো আছে কিনা? জি স্যার আছে, সিম্বল গুলো আছে স্যার। আচ্ছা, তাহলে একবারে ওই যে লাস্টের সিম্বল এরো গুলো আছে দেখো, এইটার আগে দেখো এই যে গেটের মতো কয়েকটা আঁকানো আছে, নট গেট, এন্ড গেট, এটাতে ক্লিক করো। আসসালামু আলাইকুম স্যার। স্যার এটা হচ্ছে ওই সিম্বলটা আমাদের নাই স্যার। সিম্বলটা নাই? এই যে আপনি তাহলে তোমরা যে কোথায় আছো, তাহলে এক কাজ করো, কেটে দাও, এই যে ক্রস দিয়ে কেটে দাও। কেটে দিয়ে এই যে সার্চ যে বাটনটা আছে না, এখানে DSCS2 লিখো, DSCS2 লিখো। লিখে দেখো DSCS2 লাইট 3.5 এরকম কিছু আসে কিনা। উইন্ডোটা আগে কেটে দাও, ক্রস দিয়ে কেটে দাও। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসলে ওয়ালাইকুম স্যার আসসালাম। বাসায় কারেন্ট বলো। চলে গেছে স্যার, ওয়াইফাই নাই। তো স্যার ফোনে এমবি দিয়ে ক্লাস হ্যাঁ। করতেছি, তাই ল্যাপটপে স্যার এমবি স্যার খুবই অল্প। ও আচ্ছা, আমি তো রেকর্ড করবো, দাঁড়াও, অলমোস্ট স্যার এটা আমি পরে অলমোস্ট কোনো ফ্রেন্ডের থেকে স্যার দেখাই নিব পরে স্যার। আচ্ছা, ঠিক আছে, কি দেখাচ্ছে? স্যার না, সিম্বল এখন তো যে আপডেট দেওয়া যাবে ইয়াটা না। আছে স্যার, ওখানে ক্লিক করলে স্যার কিছুই তো হচ্ছে না। আচ্ছা, দাঁড়াও, তোমরা অন্য জায়গায় আছো। তোমরা আগে কেটে দাও, এটা পুরোটা কেটে দাও, ক্রস দিয়ে কেটে দাও। স্যার আপনি কি ক্লাসটা রেকর্ড করবেন স্যার? হ্যাঁ, রেকর্ড করবো। জি স্যার। দাঁড়াও। আগে কেটে দাও, আমি আগে শুরু করি, এই যে এখনই এগুলো রেকর্ড করে লাভ নাই তো। স্যার স্যার পুরোটা স্যার তোমরা মেইন জায়গা থেকে স্যার মানে রেকর্ড করলেই হবে, বলো। এইগুলা স্যার দরকার নাই। হ্যাঁ, 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 এই জন্য এখনো দিইনি। উইন্ডোটা পুরোটা মানে সফটওয়্যার যেখানে ঢুকছো এটা কেটে দাও, কেটে দিয়ে এখানে সার্চ দাও, DSCS2 লিখে সার্চ দাও। DSCS2 লিখে সার্চ দিয়ে এই যেটা আসবে এটাতে ওপেন করো, এইটাতে ঢুকো, ডাবল ক্লিক করো, তাহলে এই উইন্ডো আসবে। এটা আসতেছে কিনা এখনো দেখো। এটা এটা তো ইজি, এটা আসা। এখন আমরা একটু শুরুতে এ, আসে নাই এখনো তোমার? কার যেন হয় নাই দেখো। না স্যার এখনো আসেনি।
এখনো আসেনি কেন? ইনস্টল হয়েছে না হয় নাই? স্যার আমি তো ওপেন করতে পারছি স্যার, মানে ডাউনলোড করে স্যার ওপেন করছিলাম, রান দিছিলাম। রান দিছিলা, তারপরে কি ইনস্টল কমপ্লিট হয়েছে না হয় নাই? স্যার ইনস্টল ওইটা কমপ্লিট তো হয়েছে না বুঝি হয় না নাই? অ্যাকচুয়ালি। ও, বুঝো নাই? আচ্ছা দাঁড়াও। স্যার তবে স্যার ওকে আমার একটা এরকম একটা স্ক্রিনশট পেজ দিতে আছে। বলেন স্যার, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, তাও হয়, তুমি একটা দাও দেখি কি, কোন পর্যায়ে আছো ফাইলটা একটু। আশরাফ তুই স্ক্রিনশট দিয়ে ওই যে গ্রুপে দিয়ে দে। আচ্ছা ঠিক আর আছে। নয়তো তুমি, আমি শেয়ার অফ করতেছি, তুমি শেয়ার দাও, তাও হবে। সমস্যা কয়জনের, তোমার একারই নাকি আরো কারো আছে? বাকিদের কি হয়েছে? জি স্যার, আমাদের হয়েছে। আচ্ছা, কারো আচ্ছা, সমস্যা থাকলে জানাও। অন্য যদি কারো আরো প্রবলেম থাকে বলো। এটা উইন্ডোটা নিয়ে আসতে যা সময় লাগবে, বাকি কাজগুলো ইজি, সহজ হবে। তুমি এক কাজ করো, তুমি শেয়ার দাও তো উইন্ডোটা, ওই যে শেয়ার দাও, শেয়ার অপশনে গিয়ে স্ক্রিন শেয়ার দিয়ে তোমার সফটওয়্যার তুমি যেখানে আসো আর কি, এটা শেয়ার দাও তাহলে। ভিডিও অফ করো, ভিডিও লাগবে না। এই যে শেয়ার দিয়ে স্ক্রিন শেয়ার দাও, স্ক্রিন প্রথমে যেটা আছে এন্টায়ার স্ক্রিন, ওইটা দিয়ে শেয়ার দাও তাহলে চলে আসবে। জি স্যার, আমি আমার ফাইলটা আবার খুঁজে পাচ্ছি না। ওটা কি ইনস্টল হয় নাই নাকি স্যার? তাহলে ওই যে নিচে ওই যে উইন্ডোজ অপশনটার পাশে সার্চ বার আছে না, জি স্যার। সার্চ বারে লিখো যে DSCS2 লিখো, কিছু আসে কিনা। জি স্যার। DSCS2 লিখো, সার্চ, যেখানে সার্চ দেয় উইন্ডোজের এখানে কিন্তু DSCS2 লিখে সার্চ দাও, আসবে। স্যার এখানে এমনি যদি ইনস্টল হয় তাহলে আসবে। স্যার অ্যাপ দেখাচ্ছে না কিছু, জাস্ট লিংক হুম। দেখাচ্ছে স্যার। ও, তার মানে ইনস্টল হয়নি জি স্যার, তোমার এটা ইনস্টল এখনো। হয়নি স্যার, তাহলে আবার করতে হবে মনে হয়। তোমার তো ইনস্টল করতে হবে, তুমি ইনস্টল করো, আর আমরা তাহলে এখন আর আচ্ছা সময় স্যার, নষ্ট না আপনারা করি। শুরু করেন স্যার, আশেপাশে যারা আছে তাদের কাছ, সমস্যা নেই স্যার। হ্যাঁ তাদের কাছ থেকে তুমি ইনস্টল করে নেবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে এখন মোটামুটি সবার আমাদের এই যে মাইক্রোইন্ট DSCS2 এই সফটওয়্যার ইনস্টল করা আছে, মানে সবাই এই উইন্ডোটা বের করো, এই উইন্ডোটা বের করো। যদি এই পাশের এই পাশে এই যে সিম্বল গুলো যে দেখা যাচ্ছে, এটা বলা হয় সিম্বল লাইব্রেরি। কারো না থাকে তাহলে এই সিম্বলের এখানে সেকেন্ড লাস্ট যে সিম্বল, এই যে সিম্বল লাইব্রেরি, নট গেট, এন্ড গেট, ওর গেটের মতো চারটা সিম্বল আছে, এখানে ডাবল ক্লিক, একবার ক্লিক করলে চলে আসবে এই সিম্বল গুলা। যদি কারো না থাকে তাহলে ওইখান থেকে নিয়ে আসো। তো এই জায়গা থেকে এখন দেখি সবার যেহেতু আছে, আমরা এই জায়গাতে চেক করে দেখবো যে আসলে এই লজিক গেট গুলা কাজ করে কিনা। লজিক গেট বলতে শুরুতে আমরা এন্ড গেটটা দেখি, এই যে এরকম ভাবে নিয়ে আসো। কিভাবে নিচ্ছি, এই এন্ড নট গেটের উপরে বা ইনভার্টারের উপরে কার্সর রাখছি, আর এই পাশে লেফট, এটা রাইট, লেফট এই যে কার্সরটা চেপে ধরে, মাউসের লেফট পোর্শনটা চেপে ধরে টেনে নিয়ে আসছে, এটা আর কি ড্র্যাগ করছে। এটা নিয়ে আসো, এটা নিয়ে আসতে পারতেছো কিনা আগে দেখো। সবার কি আসছে এটা? আসছে নাই এরকম কেউ আছো? আচ্ছা স্যার। ভুলে দুইটা নিছে, মানে একটা কাটতে হবে। কাটার জন্য এই যে দেখো তো, এই যে এখানে কাট একটা সিম্বল আছে, এই যে ওপেন, তারপরে স্কিমেটিক টু নিউজ করে যাবে। কাট করার জন্য আগে ওই কাটের উপরে সিলেক্ট করে
ক্লিক করে তারপরে এই সিম্বলের উপর ক্লিক করলে চলে যাবে। আচ্ছা, তাহলে আমি আবার নেই, যেহেতু দুইটাই মুছে দিয়েছি, এই যে একদম নিলাম। এরপরে আমি চাচ্ছি ইনপুট। ইনপুট হিসেবে হচ্ছে এই যে নিচে চার্টে এটাকে এখানে নিয়ে আসে, কানেক্ট করে দেই, এখানে নিয়ে আসে ইন। আর আউটপুট হিসেবে নিব এলইডি। এই যে এলইডি নাম্বারে 2 নাম্বারে 2 নাম্বার লাইনে 2 নাম্বারে আছে এলইডি লাইট। এটা কি এয়ারটেল লাইন? এটাতে ক্লিক করো। এটাতে ক্লিক করে এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট জাস্ট কানেক্ট করে দিতে হবে। করলাম ইনপুট আউটপুট। এই পর্যন্ত হয়েছে কিনা, কারণ না হলে বলো। এই পর্যন্ত সবার হওয়ার কথা, দেখো। আচ্ছা, যদি হয়ে যায় এখন এইটা কানেকশন শেষ। আমরা এখন রান দিয়ে দেখবো আসলে নোট গেট হয়েছে কিনা। তাহলে এই যে রানের সিম্বল, এই যে তিন কোনা একটা ইয়ে আছে, দেখো রানের সিম্বল। এই জায়গায় রান সিমুলেশন, এই জায়গায় ক্লিক করো। দেখো এই যে এই টাইপের আসবে। সবার কি এরকম আসতেছে কিনা, রান দিয়ে দেখো তো। এখন দেখি নোট গেট মানে কি, মানে এর উপর কিছু নাই, মানে জিরো, এখানে লাইট জ্বলতেছে। আবার ইনের উপরে ক্লিক করো, তো একবার ক্লিক করে এবার এই যে এই বাটনটা লাল হয়ে গেল, রেড হয়ে গেল, আর এটা ওয়ান হয়েছে। এবার ওয়ান দিলে জিরো, জিরো দিলে ওয়ান, ওয়ান দিলে জিরো, জিরো দিলে ওয়ান। তার মানে এটা নট গেট হিসেবে কাজ করতেছে। এইটা সবার হচ্ছে কিনা একটু করে দেখো। স্যার, এটা শুধু আমরা যখন রান করব, মানে রান টাইমেই শুধু হ্যাঁ, এই বাটন গুলা ইউজ করা যাবে, মানে রান টাইম ছাড়া আর হ্যাঁ, হ্যাঁ, কাজ করবে না? ইউজ করা যাবে না। জি হ্যাঁ, স্যার, হ্যাঁ, কাজ করতেছে। হ্যাঁ, কাজ করতেছে, তার মানে এটা ঠিক আছে। এখন দেখি, এখন এই যে ইন ওয়ান, এই ইন ওয়ান লেখাটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। সাপোজ এটাকে এ লিখবো। তাহলে এ লেখার জন্য এটাতে ক্লিক করা যায়। ডাবল ক্লিক করো, এই যে বাটনটার উপরে ডাবল ক্লিক করো, এই যে চলে আসবে সিম্বল ইন ওয়ান, এইখানে কেটে দিয়ে এ করো, এ। আর এদিকে কোনো কিছু করার দরকার নাই, রেড ইয়েলো এগুলো কালার চেঞ্জ করা যাবে চাইলে, অত কিছু দরকার নাই। এ দাও, তাহলে এ। আর এই আউট বুঝাই যাচ্ছে, আউট থাকুক। এটা যদি চেঞ্জ করতে চাও করা যাবে। তাহলে এটা গেল নট গেট, এই জায়গা থেকে এটা এন্ড গেট। এটা গেট ও সবগুলো এখন একটা একটা করে নাও, নিয়ে এসে চেক করো। এন্ড গেট, নেন্ড গেট, এটা তো নর, ওর আর নর, তাহলে এইটা হচ্ছে নেন্ড, এটা হচ্ছে নর। আচ্ছা, এগুলো না, এই যে এন্ড কই, এইটাই এন্ড। ওটা মুছে দেয়। এন্ড নাও আর নর নাও আর ওর নাও, ওর। ওর তো হলো, নোটটা কই, ওর টু ইনপুট নোট। ঠিক আছে, এই কয়েকটাই নাও।
ন্যান্ড, তারপরে এন্ড, ন্যান্ড, ওর, নর, আর নট গেট উপরে আছে। তাহলে এগুলোর জন্য ইনপুট বাটন গুলো দাও, এই যে বাটন গুলো নিয়ে আসে ডাইরেক্ট বসাই দাও, তাও হবে, কানেক্ট করে দিলে। সাথে সাথে তোমরাও করো, তোমরাও সাথে সাথে করো, এগুলো ইজি। বাস। হুম। মানে এগুলা থেকে শুধু এই যে নামগুলা রিনেম করে নাও, এ বি দাও, এ বি, তোমরা করতেছো তো নাকি সাথে সাথে? তোমরা করো, করে হবে না, না তো। লাইট কানেক্ট করে দাও। এরকম ভাবে সবগুলা কানেক্ট করো। কানেক্ট করা হয়ে গেলে এই যে রান দাও, রান দিলে দেখবা যে ঠিকঠাক আছে কিনা, সবগুলো আমরা এখন একটা একটা করে চেক করে দেখবো। কারণ শুরুরটা তো নট গেট যে ঠিকঠাক আছে, যে ওয়ান দিলে জিরো, জিরো দিলে ওয়ান। এরপরে নিচেরটা হচ্ছে এন্ড গেট, এন্ড গেট তাহলে যে কোনো, না দুইটাই ওয়ান হলে ওয়ান হবে, আর যে কোনো একটা জিরো হলে বা দুইটা জিরো হলে জিরো হবে। এই যে দেখো সব ঠিক আছে, দুইটা ওয়ান দিলে লাইট জ্বলতেছে, আর যে কোনো একটা অফ করলে লাইট অফ হয়ে যাচ্ছে, তার মানে এটা ঠিক আছে। এরপরে নট গেট, নেন গেট, নেন গেটের রেজাল্ট কি হয়? নেন গেটের রেজাল্ট হচ্ছে এন্ড এর উল্টা, মানে দুইটা ওয়ান দিলে লাইট অফ, আর বাকিগুলোর ক্ষেত্রে সব ক্ষেত্রে লাইট অন থাকবে। দেখো আউটপুট অন, অফ। ওর গেট, এই পাশে ওর গেট, ওর গেটের রেজাল্ট কি? যে কোনো, মানে একটা ওয়ান হইলে রেজাল্ট ওয়ান হবে। দেখো দুইটাই ওয়ান, দুইটা জিরো হলে রেজাল্ট জিরো, আর বাদ বাকি সব ক্ষেত্রে রেজাল্ট ওয়ান। এরপরে নোর গেট, নোর গেটের রেজাল্ট কি হবে? নোর, নোর গেটের আউটপুট হচ্ছে উল্টাটা, মানে এইখানে যেমন দুইটা জিরো থাকলে জিরো, এখানে দুইটা ওয়ান থাকলে, যে কোনোটা ওয়ান হলে রেজাল্ট জিরো হবে, বা দুইটাই যখন অফ থাকবে তখন রেজাল্ট ওয়ান হবে, নর গেট। তোমাদের কাজ হচ্ছে এটা একটু সবাই আগে ড্র করো, ড্র করে দেখো যে এগুলা ঠিকঠাক আছে কিনা। আশা করি ঠিক থাকবে, পারবা সবাই। তোমরা কি ড্র করতেছো? একটু কথা বলো, কথা বলো। জি স্যার, ওই আচ্ছা, এটা হবে, এগুলো সহজ। তো এটা যদি হয়ে যায় তাহলে সেভ দাও, সেভ করো, এটা সেভ এস, একটা ফোল্ডার ক্রিয়েট করো, ফোল্ডার ক্রিয়েট করে সেভ করো।
তোমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে সেভ করে রাখো। আমি নাম দিলাম experiment 1। এটা সেভ করে রাখো। আচ্ছা, এটা হয়ে গেলে আমরা এর পরে নতুন একটাতে যাব। নতুন একটাতে যাওয়ার জন্য ফাইল, নিউ, নিউ দিয়ে যে এরকম উইন্ডো নিয়ে আসো। এই যে আমারও এবার কোনো কিছু নাই, এই যে সিম্বল লাইব্রেরিতে ক্লিক করে এটা নিয়ে আসতে হবে। সবাই এরকম একটা উইন্ডোতে আসো, নতুন উইন্ডো ওপেন করো, নতুন উইন্ডো ওপেন করো। নতুন উইন্ডো আসলে এখন আমরা এটা থেকে আমরা এই যে তোমাদের কাছে খাতা থাকলে খাতা বের করে দেখো। আমরা ইনভার্টার ডিজাইন করব, সিমোস ইনভার্টার। সিমোস ইনভার্টার কি হয়, কিভাবে ডিজাইন করে সিমোস ইনভার্টার? স্যার একটা PMOS আর একটা NMOS থাকে। হ্যাঁ, একটা পিমোস থাকে, একটা এনমোস থাকে। পিমোসটা নিচে থাকবে, এই উপরে থাকবে, আর এনমোসটা উপরে থাকবে। এখন দেখি তাহলে এইখানে এই যে পিমোস এনমোস আছে একবারে সেকেন্ড লাস্টের উপরের লাইনে দেখো, এই যে একটা এনমোস দেখাচ্ছে, অ্যাক্সেস ভায়োলেশন অ্যাড্রেস ইন দিস মডিউল, রিড অ্যাড্রেস। কেন আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। তোমাদের কি আসতেছে কি না দেখো তো, পিমোস আর এনমোস গুলো নাও। কি হলো এটা? দুইটা মনে হয় ওপেন আছে তো এই জন্য। দাঁড়াও, একটা কেটে দিতে হবে। জি স্যার, PMOS NMOS আসে। হ্যাঁ আসে, এই যে একসাথে দুইটা আছে তো এই জন্য। একটু দাঁড়াও। দুইটা উইন্ডো হাতে একটু দাঁড়াও। আমার আজকে হচ্ছে কেন আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে পিমোস আর এনমোস নাও, এভাবে নাও। ওই যে একসাথে দুইটা ফাইল ওপেন ছিল তো এই জন্য আসেনি। পরে কাজ হচ্ছে আমরা এই যে দুইটা নট গেট, গেট দুইটাকে শর্ট করে দিব। গেট দুইটাকে শর্ট করে দিব। পরে উপরে সাপ্লাই দিতে হবে, নিচে গ্রাউন্ড দিতে হবে।
তাহলে সাপ্লাই সাপ্লাই হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে সাপ্লাই, সাপ্লাই আর গ্রাউন্ড হচ্ছে এই যে গ্রাউন্ড হিসেবে এটা এটাকে এখানে দেওয়া, এটাকে দাও এ, এটা লাইনটা কানেক্ট করে দিতে হবে এ, এ থেকে এটা কানেক্ট করে দিলাম। আর এইটাকে একটু নিয়ে আসে এইটা, হুম। এটা ড্র করো একটু। এখানে কি করছে, উপরে পিমস নিচে এনমস, এই আমরা সিরিজে কানেক্ট করছি আর গেট দুইটাকে শর্ট করে দিয়ে ইনপুট দিছি এ, আর আউটপুট আছে, আউটপুট হিসেবে এলইডি নেওয়া হয়েছে। কারণ এইটাকে রান করলে দেখা যাবে এই যে জ্বলতেছে। এই জিরো যখন, এই যে এ কোনো কিছু নাই মানে জিরো, জিরোতে যখন এই যে পিমসটা উপরের পিমসটা শর্ট, আউটপুট আছে। এরপরে এইবার যখন ইনপুটে ভ্যালু আছে মানে ওয়ান আছে, তখন উপরের পিমসটা ওপেন আর নিচের এনমসটা শর্ট, আর এখানে এবার লাইট নাই। কেন নাই, কারণ হচ্ছে এবার এই যে আউটপুটটা গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেছে, গ্রাউন্ডে হচ্ছে 0 ভোল্ট, যার জন্য এখানে আউটপুট নাই। আর যখন ইনপুটে হচ্ছে জিরো জিরো, তখন আউটপুটে হচ্ছে ওয়ান। কেন, কারণ হচ্ছে আউটপুট লাইনটা যে ভিডিডির সাথে শর্ট হয়ে গেছে, মানে সাপ্লাই এর সাথে শর্ট হয়ে গেছে, এই জন্য আউটপুটের লাইন চলতেছে। তার মানে এটা হচ্ছে ইনভার্টার হিসেবে কাজ করতেছে, জিরো থাকলে ওয়ান, ওয়ান হলে জিরো। জি স্যার, কাজ করতেছে। হ্যাঁ, কাজ করবে। আচ্ছা, সবাই এটা একটু ড্র করো, এটা আসবে। স্যার একটা প্রশ্ন বলো ছিল। বলো। স্যার এইখানে কি আমরা শুধু আউটপুটটা দেখার জন্য এলইডি ইউজ করব নাকি মানে আরো কিছু ইউজ করা যায়, যেমন ওয়েব শেপের দেখার মতো? ওয়েব শেপ এটাতে নাই, ওয়েব শেপ অন্য অন্যগুলাতে আছে, এটাতে ওয়েব শেপ নেই, এটা শুধু আউটপুটটা অবজার্ভ করার জন্য। এটা হচ্ছে স্কেমেটিক ডায়াগ্রাম দেখা। ওয়েব শেপের জন্য এই যে এটা আছে, এখান থেকে দেখা যাবে। ওয়েব শেপের জন্য এটা হচ্ছে আমরা যতবার আর কি ট্রাই করব, দেখো ইনপুট আউটপুট যতবার চেঞ্জ করে আমরা দেখব, এই যে কয়বার আমরা চেক করে দেখলাম, এইটাকেই এই যে অল লেখা আছে না, দেখো তো অ্যাকচুয়াল সাইজ, তার পাশেরটাই টাইমিং ডায়াগ্রাম। এই টাইমিং ডায়াগ্রামে ক্লিক করলে এখানে দেখাবে। এই যে দেখো, ও এ, এর ভ্যালু জিরো যখন, আউটপুটে দেখো ওয়ান, তারপরে এ এর ভ্যালু ওয়ান, আউটপুটে ভ্যালু জিরো। মানে আমরা ইনপুট আউটপুটটা এখানে চেক করে দেখব, চেক করে দেখার পরে তারপরে এই যে টাইমিং ডায়াগ্রামে ক্লিক করলে এখান থেকে ওয়েব শেপটা আসবে। বুঝতে পারছো? জি স্যার। কিন্তু আমরা যদি ইনপুটটা চেঞ্জ করে না দেখি, তাহলে কিন্তু এখানে কোনো কিছুই দেখাবে না, ওয়েব শেপে কোনো কিছু আসবে না। তাহলে এটা একটু সবাই চেক করে দেখো, এটা চেক করে দেখো। তবে এটা নাম দেই, আমি এক্সপেরিমেন্ট 2 দেই। আমরা ল্যাবের মধ্যে এই এই সিম্বল এটা থাকবে। আচ্ছা, ল্যাবে যখন ইয়ে করবো, এটা স্ক্রিনশট দিয়ে নিতে হবে। তো স্ক্রিনশট না দিয়ে এটা করবা কি, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট করা যায়, উইন্ডো কই গেল, উইন্ডো চেঞ্জ করা যায়, ধরো দেখাচ্ছে। এই যে মনোক্রোম কালার, কালারে ক্লিক করবা, দেখো এই যে সাদা হোয়াইট এরকম হবে। আর এই অবস্থায় রান দিবা, এই যে জিরো থাকলে ওয়ান আর ওয়ান থাকলে জিরো। এখন এরকম অবস্থায় মানে থাকা অবস্থায়, মানে আউটপুটে ওয়ান বা এলইডি জ্বলা থাকা অবস্থায় আমরা এখান থেকে স্ক্রিনশটও নিতে পারি, অথবা এই ইয়াও নেওয়া যায়, মানে কই গেল, এখান থেকে এটাকে এক্সপোর্টও করা যায়। এই পুরো ফিগারটাকে এক্সপোর্টও করা যায়, মানে এক্সেলে এক্সপোর্ট করা যায়, অথবা ফিগার হিসেবেও ইমেজ হিসেবেও সেভ করা যায় পুরো ফাইলটা। তো এত কিছু না করলে এই অবস্থায় একটা স্ক্রিনশট নিবা, স্নিপিং টুল দিয়ে একটা স্ক্রিনশট নিবা। মানে আউটপুট থাকা অবস্থায় কিন্তু
একটা স্ক্রিনশট নিয়ে এটাকে ওয়ার্ড ফাইলে বসায় তারপরে প্রিন্ট করতে হবে। বুঝতে পারছো কি বলছি? উইন্ডোটা ব্ল্যাক থাকা অবস্থায় মানে স্ক্রিনশট নিবা না। ব্ল্যাক থাকা অবস্থায় নিলে ওই ফিগারটা বোঝা যাবে না। উইন্ডোটাকে চেঞ্জ করে নিবা। আচ্ছা, এইটা গেল। আর সেই সাথে টাইমিং ডায়াগ্রাম অবশ্যই নিতে হবে। টাইমিং ডায়াগ্রাম আর স্কিমেটিক ডায়াগ্রাম এই দুইটা থাকবে রিপোর্টে, মানে এই দুইটা প্রিন্ট করা অবস্থায় থাকতে হবে, প্রিন্ট। আর বাকিগুলো হাতে লিখতে হবে। ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ, তারপরে ওর কি আছে, ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ আর স্কিমেটিক ডায়াগ্রাম, ডিসকাশন, এগুলাই। তো এইখান থেকে দেখো এটা নট গেট মানে ইনভার্টার। ইনভার্টার যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে ইনভার্টার, আমরা কি অন্যটাতে যাব? আমরা ন্যান্ড গেট করব, ন্যান্ড গেট, নর গেট এই দুইটা করব। তাহলে আমি দেখাই দেই। তাহলে এইখান থেকে দেখো এইটাকে যদি আমরা ডিলিট করতে চাই কিভাবে ডিলিট করব? এই যে ইয়াতে কার্টে সিলেক্ট করে পুরোটা দিবা, চলে গেল। এখন আমরা যদি এটাকে নেট নট গেট করতে, ন্যান্ড গেট করতে চাই, তাহলে ন্যান্ড গেটে কি কিভাবে করে ন্যান্ড গেট? কে বলবে দেখি একটু, আছে কিনা। মোর্শেদুল আলম আছো? মোর্শেদুল আলম নাই? নাহিদা আছো? নাহিদা নাই? প্লাবন আছো? কি ব্যাপার, কথা শোনা যাচ্ছে না? কেউই নাই নাকি? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, নট গেট, ন্যান্ড গেট কিভাবে করে? ন্যান্ড গেট কিভাবে করে ইমপ্লিমেন্ট করব? একটু করতে হবে তো। ন্যান্ড গেট হচ্ছে নিচে এনমস উপরে পিমস থাকবে, তবে এনমস গুলো থাকবে একটা আরেকটার সাথে সিরিজে। ন্যান্ড গেটের বেলায় এনমস, যে এনমস দুইটা থাকবে, টু ইনপুট ন্যান্ড গেট হলে দুইটা ন্যান্ড গেট ইয়া থাকবে, মানে দুইটা এনমস থাকবে। এই এনমস গুলো থাকবে সিরিজে। আর পিমস গুলো তাহলে উপরে কিভাবে থাকবে? স্যার প্যারালালে থাকবে। প্যারালেলে থাকবে। তাহলে এই দুইটাকে যে উপরে প্যারালেল ওরিয়েন্টেশনে সাজায়। আচ্ছা, এটাকে যদি চেঞ্জ করতে চাই, মানে এই যে সিলেক্ট, সিলেক্টে দিয়ে এটাকে সিলেক্ট করবো আগে। সিলেক্ট করে কন্ট্রোল আর দিলে এই যে ওরিয়েন্টেশন চেঞ্জ হবে। কন্ট্রোল আর দিয়ে চেঞ্জ করা যায়। আগে সিলেক্ট দিতে হবে, সিলেক্ট দিয়ে সিলেক্ট করতে হবে, এরপরে কন্ট্রোল আর দিয়ে ওরিয়েন্টেশন চেঞ্জ করা যায়। আচ্ছা, এটা অলরেডি হয়ে গেছে। এখন শুধু জাস্ট লাইন গুলা শর্ট করে দিলেই হয়ে যাবে। আর এখান থেকে কাউন্ট, আর উপরে ভিডিডি। আচ্ছা, এইবার কথা হচ্ছে এইখানে কিন্তু ইনপুট গুলা শর্ট করে দিতে হবে। এবার কিন্তু আর আপনা আপনি শর্ট ধরে নিবে না। এবার আমরা যেমন খাতায় করার সময় মানে দুইটাতে এ লিখে দিলে দুইটা শর্ট হয়ে যায়, কিন্তু এইখানে ওইভাবে হবে না। এখানে শর্ট করে দিতে হবে। শর্ট করে দেওয়ার জন্য এখানে একটু ইয়েগুলা একটু মানে লাইন গুলা একটু বড় হয়। বড় হইলে কিছু করার নেই। এই যে এই দুইটা শর্ট হইলো। এইটাকে ইয়ে করা যায়, এই যে জুম ইন জুম আউট করবা, দেখবা ছোট বড় হবে ফিগার গুলো।
তাহলে এখানে এবার এ দেই, একটাকে এ দেই, একটাকে বি দেই নাম, এখানে দিই ব্যাস। এটা ড্র করো, আমার সাথে সাথে তোমরা করো। স্যার রুটেটটা কিভাবে করছিলেন? কোনটা? আবার বলো, রুটেট বুঝতে পারি করলেন নাই। মানে ঘুরাইছেন কেমনে স্যার? জি সিলেক্ট স্যার, করে যে এটা কিভাবে? আমারও সমস্যা ছিল স্যার। ও লাইনটা। স্যার এই যে পি মসটা যে স্যার আপনি রোটেট করলেন, ওইটা ও কিভাবে আচ্ছা। করছেন স্যার? এটা স্কিপ করে গেছি। ও রোটেট করছি, ওইটা ইয়ে হবে, এই যে দেখো ওইটার উপরে আগে এই যে সিলেক্টটা ক্লিক করো, ওই যে এই যে কাটের সাইডে যে সিলেক্ট রেড কালারে মার্ক করা আছে মাউসের মতো, ওইটাতে ক্লিক করো আগে। ওইটাতে ক্লিক করে যে এনমসটাকে বা পিমসটাকে সিলেক্ট করতে চাচ্ছি, ওইটার উপরে ক্লিক করো। ওইটার উপরে ক্লিক করার পরে কন্ট্রোল আর প্রেস করো। কন্ট্রোল আর দাও, তাহলে দেখবে রোটেট হচ্ছে। জি স্যার। বুঝছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আউটপুট নিব, আউটপুট কোথা থেকে নিব? আউটপুট ধরে এই লাইনটা থেকে নেই। আচ্ছা, এই দুইটা আবার শর্ট হয়ে যাবে নাকি? শর্ট বুঝাবে না যদিও, তারপরে রিস্ক নেওয়ার দরকার নেই, আমরা একটা ফাঁকা জায়গাতে আউটপুট নিই। Output, স্যার আমারটা তো হইতেছে না, সিলেক্ট করে আমি স্যার মানে হয়নি? ঘুরতেছে না, রোটেট হইতেছে না। তাহলে কাজ করো তো, ওইটার উপরে মাউসটা রেখে কন্ট্রোল মানে রাইট ক্লিক করো। স্যার মাউসটা রাইট রেখে ক্লিক রাইট ক্লিক। করলে স্যার ওই যে স্যার কি জানি স্যার ওইরকম মানে ইয়ার দেখাইতেছে আর কি। রোটেটের অপশন আসতেছে না? না স্যার, রোটেটের কোনো অপশন আসতেছে না। ও, তাহলে এটা তো এইভাবেই হয়, এই যে রাইট ক্লিক আগে সিলেক্টটাতে সিলেক্ট করতে হয়, তারপরে এইখানে কার্সর মানে এইটাকে সিলেক্ট করতে হবে, এইটার উপরে কার্সর রাখতে হবে, এরপরে কন্ট্রোল আর। এই যে আমার তো হইলো। দেখো দেখি তুমি মানে ঠিকঠাক মতো সিলেক্টটা সিলেক্ট হয়েছে কিনা, এটার উপরে কার্সরটা রেখে প্রেস করতে হবে, কিন্তু সিলেক্টের উপর কার্সর রেখে প্রেস করতে হবে, তারপরে এদিকে নিয়ে আসো। হচ্ছে না স্যার, আচ্ছা দেখতেছি স্যার। আচ্ছা, এরকম অ্যারেঞ্জমেন্ট মানে এই টাইপের ইয়ে হয়ে গেলে রান দিব। এখন রান দিয়ে এটা কি করতেছে আমরা? ন্যান্ড গেট, তার মানে ন্যান্ড গেট মানে কি? এন্ড এর উল্টা। এন্ড মানে কি? দুইটা ওয়ান হইলে লাইট জ্বলবে মানে আউটপুট থাকবে, আর দুইটা ওয়ান না হলে, যে কোনো একটা জিরো হলে আউটপুট জিরো। তাহলে এইটার উল্টা হচ্ছে কি? তাহলে উল্টা হবে, দুইটা জিরো হলে আউটপুট থাকবে, আর বাদ বাকি যে কোনো একটা ওয়ান হলে আউটপুট জিরো হয়ে যাবে। যে কোনো একটা জিরো হলে আউটপুট জিরো হয়ে যাবে। আচ্ছা, এইটাতে এরকম হচ্ছে কেন? উম, দেখো তো তোমাদের কি আসে। এই সাদা আছে না, এই হোয়াইট মানে হচ্ছে ডোন্ট কেয়ার কন্ডিশন, তো এইটাতে একটু মানে ওই হাইট আর লেন্থের রেশিও আছে, তো এই জন্য মনে হয় এটা ডোন্ট কেয়ার হয়ে গেছে। এটা স্যার জিরোই আসবে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা ক্ষেত্রে। সাদা করে দিলে ভালো হয়। ব্যাকগ্রাউন্ড সাদা করে দিব? ব্যাকগ্রাউন্ড সাদা করে দিলে তো তখন বোঝা যাবে না। দেখো দেখো, দুইটা ওয়ান হলে জিরো। আমরা নট গেটের উল্টাটা করব, মানে নট গেট, নট গেট হচ্ছে দুইটা ওয়ান দিলে আউটপুট ওয়ান হয়, কিন্তু এখানে নট গেট দুইটা ওয়ান দিলে নেন্ড গেট যেহেতু আউটপুট জিরো।
স্যার হোয়াইটটা কি বললেন? এটা ডোন্ট কেয়ার কন্ডিশন। আচ্ছা দাঁড়াও, এটাও ঠিক হবে। এটা হিসাব মতো কিন্তু এই যে এই অংশটুকু না, এই যে যেটা অ্যাশ কালারে দেখাচ্ছে, এটাকে বলা হয় ডোন্ট কেয়ার কন্ডিশন। যে আমরা অনেকগুলো চেক করলাম, এখানে দেখো এই যে এখানে এরোটা ড্যাশ আকারে দেওয়া আছে পুরোটা, এটা ডোন্ট কেয়ার কন্ডিশন। হিসাব মতো কি হওয়া উচিত নট গেটের ক্ষেত্রে, নেন্ড গেটের ক্ষেত্রে? যে কোনো একটা জিরো হলে বা দুইটাই জিরো হলে আউটপুট ওয়ান থাকবে, আর দুইটা ওয়ান হলে আউটপুট জিরো হবে। তাহলে এই যে এই ফিগারটাতে, এই টাইপিং ডায়াগ্রামটাতে একটু খেয়াল করতে, এ বি, এই যে এ ওয়ান, এই যে বিও ওয়ান, তাহলে এই অবস্থায় আউটপুট জিরো। ঠিক আছে, আবার এইটা ওয়ান জিরো, এইখানে আউটপুট ওয়ান, এই জায়গায় আউটপুট ওয়ান। কিন্তু এইখানে এই যে আমাদের এই জায়গায় আর কি আহ, ইয়ে করতে, এই এই ফিগারটা ড্র করার সময় একটু গ্যাপ দিয়ে ড্র করো, দেখবা যে এটাই ইয়ে হয়ে গেছে, মানে ডোন্ট কেয়ার কন্ডিশনটা রিমুভ হয়ে যাবে। মানে এখানে লেন্থ আর হাইটের একটা রেশিও আছে, উইথ মানে ডব্লিউ এল এর একটা রেশিও আছে। এই রেশিওটা কম বেশি হওয়ার কারণে এখানে ডোন্ট কেয়ার কন্ডিশন আসছে, মানে যেখানে রেজাল্ট ওয়ান আসার কথা বা সেইখানেও অ্যাশ কালার আসতেছে আর কি। কিন্তু এটা আসবে না, এটা হচ্ছে যখন আমরা স্টিক ডায়াগ্রাম করব তখন হাইট আর লেন্থের রেশিওটা মেজার করে দেখব, তখন এটা ঠিক চলে আসবে। এখনো এটা আসবে, এখানে যদি একটু গ্যাপ টেপ গুলো বাড়াই দেওয়া যায় একবার চলে আসছে। এখান থেকে আহ, ওইগুলো, আচ্ছা দাঁড়াও একটু, এটা কি রান দেওয়া আছে? না, রান দেওয়া নাই। এই যে এইখানে আমরা যদি এই এগুলো একটু সরাই নেই, সিলেক্ট, করতেছে না কেন? ডব্লিউ এল রেশিওটা কম বেশি হওয়ার কারণে এখানে রেজাল্ট মানে এস কালারের মতো ইয়েটা আসতেছিল, কিন্তু ডব্লিউ এল এর রেশিওটা যদি ঠিকঠাক করা হয় তখন আর এটাও আসবে না। স্টিক ডায়াগ্রাম করার সময় ওগুলা ঠিক হবে। হুম। তোমাদের কি আসছে না আসে নাই? জি স্যার আসছে। আচ্ছা, আসলে ভালো। তো আরেকটা এলমোস তো হারাই গেল, ওইটাও নিতে হবে। আচ্ছা দেখো, আমি আর এটা না দেখে আমি নর্ক একটা দেখাচ্ছি একবারে, একই এগুলো সব আসবে সবগুলো। নোর গেটের জন্য কি করতে হবে? এইবার স্যার এনমস গুলা হচ্ছে দুইটা, প্যারালাল। বলো। স্যার দুইটা পিমস আর সিরিজে থাকবে স্যার, তারপর স্যার হ্যাঁ, এনমস প্যারালালে থাকবে। এনমস প্যারালাল থাকে, প্যারালাল করে নেই, এনমস দুটো প্যারালাল করলাম, আর পিমস গুলোকে সিরিজে করে নেবো। হুম, কাজ কাজ শেষ এটা। এটা কি আছে?
এখন হচ্ছে দুইটা পিমোস কে, একটা পিমোস এর গেট আর একটা এনমোস এর গেট শর্ট করতে হবে, আর একটা এনমোস এর গেট আর একটা পিমোস এর গেট শর্ট করতে হবে। এটা এরকম হচ্ছে না। হ্যাঁ, হয়ে গেছে প্রায়। তারপর আর এই জায়গা থেকে ঠিক ঠিক ছিল। আচ্ছা, আমি আবার কারেক্ট করে দিই। এই হচ্ছে এখানটা 4, হুম, পাশে একটা ইন, এই পাশে একটা ইন। এইভাবে সাজাই নাও, এ বি করে নাও, এ বি। তাহলে এটা নর গেট যেহেতু, নর, হ্যাঁ নর গেট, নর গেটের ক্ষেত্রে কি হবে, যে কোনো দুইটা, মানে দুইটাই যখন জিরো হবে তখন আউটপুট থাকবে নাকি? দুইটাই জিরো হলে আউটপুট থাকবে, হ্যাঁ স্যার দুইটাই জিরো, এই যে আউটপুট রেড কালার আছে, বলো। আপনি যে স্যার ইনপুট দিচ্ছেন এ আর বি, আপনি তো উপরে দুইটার হ্যাঁ, মধ্যে কানেক্ট করছেন। আমি যদি স্যার এই যে নিচের ব্লক দুইটাতে এ বি কানেক্ট করতাম আর কানেক্ট করার পরে শর্ট করে ওই দুইটাতে লাগাইতাম, ওইটা কি হইতো? উপরে ব্লক দুইটাতে কানেক্ট করছে বলতে? মানে উপরে দুইটা, মানে গেটের মধ্যে স্যার আপনি এ বি ইনপুট দিলেন না, পরে আবার নিচে হ্যাঁ, ওইখান থেকে শর্ট করে আবার নিচের দুইটা মানে গেটে আবার দিছেন। না 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 না, বুঝো নাই। এই, আমি দেখো, আমি শর্ট করছি কাকে কাকে, আমি এই যে আমার কার্সরটা দেখা যাচ্ছে, জি স্যার, কার্সরে দেখা দেখো এই যে যাইতেছে। 2 নাম্বার পিমোস আর এই পাশের এনমোস, এই দুইটাকে শর্ট করছি, দুইটা গেট। আবার বাকি যে দুইটা, একটা পিমোস আর এই পাশে যে একটা এনমোস আছে, এই দুইটাকে শর্ট করছি। জি স্যার, একটা আমি এটাই পিমোস, বলতেছিলাম, মানে এটাই বলতেছিলাম আর হ্যাঁ, কি স্যার, মানে শর্ট করে নিলেই তো হইব স্যার, বারে বারে তো আর এ বি নেওয়ার দরকার নাই। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শর্ট করে নিলেই হবে, একটা পিমোসের সাথে একটা এনমোস শর্ট করে নিলেই হবে, যে কোনোটার সাথে নিলেই হবে। মানে দুইটার গেট শর্ট থাকবে, একটা হলে এনমোস আর একটা পিমোস, যে কোনো একটা পিমোসের সাথে যে কোনো একটা এনমোস শর্ট থাকবে। তো এখন এটা একটু চেক করে দেখি, ওয়াল বুঝতে পারছি গুলো স্যার, দিয়ে হয়েছে। দেখি আসে কিনা। দুইটা ওয়াল দিয়ে দেখো, এই যে জিরো। আমরা এই দুইটাই মেইনলি চেক করব, দুইটা ওয়ান আর দুইটা জিরো, দুইটাই ওয়ান বা দুইটা জিরো। এখানে একটা ডট কেয়ার কন্ডিশন আসতেছে, তো এই ডট কেয়ার কন্ডিশন আসবে না। মানে এই ডট কেয়ার কন্ডিশনটা, এগুলাকে বলা হয় মানে ওই যে হাইট, ওই যে ডব্লিউ আর এল এর রেশিও কম বেশি, এর জন্য এটা আসতেছে। আমরা তো এখানে মেজার করে দেখি নাই, বা আমরা এখানে ডব্লিউ আর এল এর ভ্যালু গুলা চেক করি নাই, যার জন্য এরকম আসতেছে। যদি আমরা চেক করে ডব্লিউ এল রেশিও, ওই যে উপরের পিমোস এর ক্ষেত্রে কত হবে, দ্বিগুণ, আর এনমোস এর ক্ষেত্রে, এনমোস এর ক্ষেত্রে যা লেন্থ, পিমোস এর ক্ষেত্রে কিন্তু ওই যে দেখবা একটা প্রমাণ করেছিলাম জেড বের করার, 4U, মানে নিচের থেকে উপরে হচ্ছে 4 গুণ বেশি থাকবে ডব্লিউএল এর রেশিওটা। এই রেশিওটা মেনটেন হয় না জন্য এখানে এই যে এই অবস্থায়
এই যে একটা হোয়াইট কালারের মতো রেজাল্ট আসতেছে, তো এইটা হচ্ছে ডোন্ট কেয়ার কন্ডিশন, এটাকে আমরা ইয়ে করব না। কিন্তু এটা এ জিরো, দেখো এ হচ্ছে 1, বি হচ্ছে 0 দিলে এটা আসতেছে, আবার বি 1 এ 0 দিলে ঠিকই কিন্তু 0 আসতেছে। এটা ঠিক আছে, মানে যে কোনো একটা 1 হইলে আউটপুট 0 হবে, এটা 0ই হবে। কিন্তু এটাকে এখানে এইখানে এই অবস্থায় যে হোয়াইট কালারের মতো এটা আসতেছে, এটাকে ডোন্ট কেয়ার কন্ডিশন বলা হয়। এই কন্ডিশন হচ্ছে ডব্লিউ আর এল এর রেশিও কম বেশি হওয়ার কারণে আসছে। তো এইটা আমরা পরবর্তীতে স্টিক ডায়াগ্রাম করার সময় এটা ঠিক হয়ে যাবে, স্টিক ডায়াগ্রাম বা মার্কস লেআউট করার সময় এটা ঠিক হয়ে যাবে, এটা নিয়ে টেনশন নাই। আমরা চেক করব দুইটাই 1, এই যে দেখো দুইটা 1 দিলে 0, বা দুইটা 0 দিলে 1। আর এই কন্ডিশনে দেখো তিনটাই ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু এটা ডোন্ট কেয়ার কন্ডিশন হিসেবে আসছে, মানে 0 ধরা যাবে, 1ও ধরা যাবে, এরকম। তো আমরা এই অবস্থায় বা লাইট এলইডি জ্বলা থাকা অবস্থায় আমরা স্ক্রিনশটটা নিব। এইখানে ইয়ে করে দেখো, এই অবস্থায় আমরা স্ক্রিনশটটা নিব, যেন বোঝা যায় যে রেজাল্ট 1 যখন এ বি দুইটাই 0। এখন এই অবস্থায় আমরা আবার এই ডায়াগ্রামটা নিব, টাইমিং ডায়াগ্রামটা নিব। এই টাইমিং ডায়াগ্রামটা দেখো ঠিকঠাক আছে, চেক করে দেখবা যে ঠিক আছে কিনা। টাইমিং ডায়াগ্রামটা NAND গেটের ক্ষেত্রে ঠিক আছে কিনা এটা চেক করে দেখবা আসে কিনা। এখন এটা হয়ে গেলে এখান থেকে, এটা তো NAND গেট, আমরা এইটা থেকে ইয়ে করব, কি বলে, এন্ড গেট করব, এই ওর গেট করব। স্যার আমি বলো। স্যার রান করালাম এখানে স্যার, যখন দুইটাই অন করতেছি তখন স্যার ডোন্ট কেয়ার এটা আসতেছে, কিন্তু স্যার সবই তো ঠিক হুম, আছে, তাহলে স্যার এরকম আসার কারণ? ওরকম আসার কারণ হলো ওই যে ডব্লিউ আর এল এর রেশিও গুলা কম বেশি আছে, বুঝছো? এইগুলা আমরা তো চেক মানে চেঞ্জ করি নাই, মানে এই যে এখানে দেখো প্রপার্টিস এর মধ্যে ঢুকে দেখবা ডব্লিউ এল এর রেশিও গুলা, এই যে সিম্বল নট লাইন, তারপরে এগুলাতে ঢুকে দেখলে কয়েকটাতে চেক করে দেখবা যে ডব্লিউ আর এল এর ভ্যালু গুলা না এখানে একটা দেওয়া আছে, সফটওয়্যারের ভিতরে ডব্লিউ আর এল এর রেশিও একটা করে দেওয়া আছে। এখন ওই রেশিওর সাথে মানে নিচের যে এনমস এর ডব্লিউ এল এর রেশিওর তুলনায় পিমস এর ডব্লিউ এল এর রেশিও তো বেশি হইতে হবে, 4 গুণ বেশি হইতে হবে। মানে এই রেশিওটা মেনটেন হচ্ছে না জন্য রেজাল্টটা এরকম আসে। কিন্তু এটা এটা ঠিক আছে, মানে এখানে আমরা যদি এটা চেঞ্জ করে দেই ভ্যালুগুলো, তখন মানে আলাদা কিছু আসবে। কিন্তু এইটা আমরা এটার ক্ষেত্রে দেখবো না, আমরা স্টিক ডায়াগ্রাম যখন করবো মার্কস লেআউট, তখন আমরা ওই রেশিওটা ঠিক করে নেবো। এটা তো জাস্ট মানে মানে এটা স্কেমেটিক ডায়াগ্রাম, স্কেমেটিক ডায়াগ্রামে ওইটা দেখার দরকার নেই। আমরা মার্কস লেআউট যখন করব তখন কিন্তু ডব্লিউ এল এর রেশিওটা ঠিকঠাক মতো মেনটেন হচ্ছে কিনা, যদি মেনটেন না হয় তাহলে রেজাল্ট আসবে না, তখন অবশ্যই ঠিক করতে হবে। আর এখন ঠিক না করলেও চল, সমস্যা নেই, এখন এইভাবেই রেখে দাও। আচ্ছা, এখানে এখন আমাদেরকে একটা কি লাগবে, একটা নোট গেট কানেক্ট করতে হবে। নোট গেটের জন্য তাহলে উপরে একটা পিমস, নিচে একটা এনমস, এই দুইটাকে সিলেক্ট হয় নাই। এটা করো, নোট গেটটা কানেক্ট করে দাও, জাস্ট এটা আউটপুটের সাথে নোট গেটটা কানেক্ট করে দাও। হুম, আচ্ছা, এই অবস্থায় দেখি তো ওর গেট, যেহেতু ওর গেট হলে কি হবে, দুইটা 0 হলে 0, আর বাদ বাকি সব ক্ষেত্রে 1। দেখো তো দুইটা 0 আছে, আউটপুট 0। সিমিলারলি যে কোনো একটা 1 দাও, এই যে এটা ডোন্ট কেয়ার ছিল যেহেতু এই জন্য এটা আসছে। দেখো 1 1 1 1, আবার 1, দুইটা 0 করলে 0। এটা হলো ওর গেট।
তোমরা ওর গেটটা রিপ্রেজেন্ট করো, মানে ড্র করো, চেক করে দেখো যে এটা ঠিক আছে কিনা। ইনপুট গুলা চেঞ্জ করে দেখো ঠিকঠাক মতো। আসবে, এগুলো ঠিকঠাক আছে থাকে। টাইমিং ডায়াগ্রামটা দেখবা, এই যে টাইমিং ডায়াগ্রাম। আচ্ছা এখন শোনো, এটা তোমরা পারবা, আশা করি পারবা। আর ইয়াটা তো দিয়ে দিব। তোমরা এখান থেকে 3টা এক্সপেরিমেন্ট রেডি করবা। কি কি? আহ, প্রথমে হচ্ছে ওই যে লজিক গেট, ভেরিফিকেশন অফ লজিক গেট ইন মাইক্রোইন্ট DHCH2 সফটওয়্যার। এভাবে টাইটেল লিখবা, ভেরিফিকেশন অফ বেসিক গেট ইউজিং মাইক্রোইন্ট DHCH2 সফটওয়্যার দিয়ে ওই প্রথমের দিকে নট গেট, এন্ড গেট, নর গেট, ওই 4-5টা গেট আর কি, রেজাল্ট গুলা চেক করে দেখবা। ওগুলা স্ক্রিনশট দিয়ে মানে ইয়া নিতে হবে, প্রিন্ট আউট নিয়ে ল্যাব রিপোর্ট বানাইতে হবে। আর 2 নাম্বারে দিবা যে ভেরিফিকেশন ইমপ্লিমেন্টেশন অফ ইনভার্টার, ইমপ্লিমেন্টেশন অফ সিমস ইনভার্টার, ইমপ্লিমেন্টেশন অফ সিমস ইনভার্টার দিয়ে ওই যে নট গেট যেটা ইনভার্টার আমরা ড্র করলাম এনমস আর পিমস দিয়ে, ওইটা দিবা। 3 নাম্বারে দিবা ইমপ্লিমেন্টেশন অফ ন্যান্ড গেট এন্ড ন্যান্ড এন্ড এন্ড গেট, দুইটাই একসাথে, ন্যান্ড গেট সাথে এন্ড গেট ইউজিং সিমস, হ্যাঁ ইউজিং সিমস। তারপরে দিবা ইমপ্লিমেন্টেশন অফ নর গেট এন্ড ওর গেট ইউজিং সিমস। বুঝতে পারছো কি বলছি? কয়টা হচ্ছে তাহলে? 3টা না 4টা হচ্ছে? প্রথমে হচ্ছে বেসিক গেট, প্রথমে হচ্ছে বেসিক গেট, তারপরেরটা হচ্ছে ইনভার্টার, তারপরেরটা হচ্ছে এন্ড গেট, ন্যান্ড গেট এন্ড এন্ড গেট, তারপরেরটা হচ্ছে নর গেট এন্ড ওর গেট একসাথে আর কি, নর আর ওর একসাথে। সিমিলারলি ন্যান্ড আর এন্ড একসাথে, নট একাই একটা, আর বেসিক গেট একাই একটা। এই 4টা তোমরা বাসায় এগুলা এখন নিজেরা প্র্যাকটিস করবা, ড্র করে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে ল্যাব রিপোর্ট বানাবা। ল্যাব রিপোর্ট বলতে এই ফাইলটাই, এই যে ড্র যে করছো, ড্র করা হয়ে গেলে এইটাকে এইভাবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে একটা ওয়ার্ড মানে ওয়ার্ড ফাইলের মধ্যে, এই ডায়াগ্রাম গুলো থাকবে। এই ডায়াগ্রামের সাথে টাইমিং ডায়াগ্রামটা থাকবে, 2টা জিনিস থাকবে, টাইমিং ডায়াগ্রাম আর এই সিমস স্কেমেটিক ডায়াগ্রাম। এই 2টা পারলে একটা পেজের মধ্যেই প্রিন্ট করবো, তাহলে পেজ কম লাগবে। স্যার যদি একটা প্রশ্ন বলো ছিল। বলো। স্যার একটা গেটের তো লজিক 4টা, তো আমরা হ্যাঁ, কোন পজিশনের স্ক্রিনশটটা নিব? এইটা হচ্ছে আউটপুট অন থাকা অবস্থায় যে কোনো একটা নিবা, যে কোনো ঠিক একটা আছে। অবস্থায় নিলেই হবে। আর টাইমিং ডায়াগ্রাম দিলে কিন্তু বোঝা যাবে যে তোমার এটা ঠিক আছে কিনা, কারণ টাইমিং ডায়াগ্রামে তুমি যতবার ইনপুট গুলো চেক করে দেখবা ততবার ওইখানে 1010 হয়ে দেখাবে, এই জন্য টাইমিং ডায়াগ্রাম নেওয়া। আর এইখানে যেহেতু 4টা লজিক বললা, এই অবস্থায় নিবা যেই যেই কন্ডিশনে এই লাইটটা জ্বলবে, এলইডিটা জ্বলবে, সেই অবস্থায় নিবা। ঠিক আছে। বুঝছো? হ্যাঁ, তাহলে সহজে বোঝা যাবে যে হ্যাঁ এই কন্ডিশনটা ভেরিফাইড হয়েছে। তাহলে এই 4টা করে আগে তোমরা বাসায় কমপ্লিট করো। এই 4টা হয়ে গেলে আমাকে একটু জানাবা, তাহলে আমরা এর পরে অন্য মাইক্রোইন্ট সফটওয়্যার যেটা আছে ওইটা দিয়ে করব। এইটা দিয়েই হবে, এইটারে আরেকটা লেআউট আছে মাইক্রোইন্ট, তো ওই মাইক্রোইন্ট দিয়ে তখন আমরা স্টিক ডায়াগ্রাম গুলো করবো। আর স্টিক ডায়াগ্রাম যখন করব অবশ্যই মানে স্টিক ডায়াগ্রামের একটু লেকচার গুলা পড়বা, বা এই যে নট ইনভার্টারের স্টিক ডায়াগ্রাম, তারপরে এন্ড ন্যান্ড গেটের স্টিক ডায়াগ্রাম, নর গেটের স্টিক ডায়াগ্রাম, এগুলা একটু নিজেরা বাসায় প্র্যাকটিস করবা, মানে খাতায় খাতায় কিভাবে ড্র করে সেগুলো একটু দেখবা, পড়াশোনা করবা, পড়াশোনা করে তারপরে নেক্সট ক্লাসে অ্যাটেন্ড করবা।
স্যার আরেকটা বিষয়, বলো। স্যার আপনি এটাতেই কি মানে স্টিক ডায়াগ্রাম করাবেন যে DSCH 3.5, নাকি স্যার ওই যে প্রথমে ইনস্টল মাইক্রো, করার পর যেটা স্যার, স্যার হ্যাঁ হ্যাঁ ওটাতে ওই, একটা স্যার সমস্যা হয় যে লাইটে, সেটা হচ্ছে স্যার লাইসেন্স কি চায়, এটা ছাড়া মনে হয় না স্যার ওইটাতে তা- করা যাবে স্যার। তাহলে ওইটাতে না হলে ওইটা ক্র্যাক ভার্সন পাওয়া যায়, ক্র্যাক ভার্সনটা ডাউনলোড করতে হবে। মাইক্রো ইন্ট লাগবে, এইটাতে হবে না। এইটা হলো শুধু স্কেমেটিক ডায়াগ্রামের জন্য, DSCS2। এইটার DSCS এই সফটওয়্যারটা হচ্ছে শুধু স্কেমেটিক, মানে এই যে আমরা যেটা আজকে দেখলাম এগুলার জন্য। আর মাইক্রো ইন্টটা হচ্ছে স্টিক ডায়াগ্রামের জন্য বা মার্কস লেআউটের জন্য। জি মাইক্রো স্যার। ইন্টটা সবাই একটু ইনস্টল দিবা আগে থেকেই, প্রিপারেশন নিয়ে রাখবা, মানে ইনস্টল করে দেখবা যে আসলে কাজ করে কিনা। কাজ করে কিনা ওটা জাস্ট লেআউটটা নিয়ে আসে, মানে একটু এদিক ওদিক ইয়ে করবা, মানে ক্লিক করবা, দেখবা যে আসলে কাজ করতেছে কিনা, লাইসেন্স কি চাচ্ছে কিনা। যদি লাইসেন্স কি চায় তাহলে ওটাতে হবে না। ইউটিউবে ভিডিও দেখে ক্র্যাক ফাইল ডাউনলোড করবা, ক্র্যাক ফাইল জি পাওয়া যায়। স্যার। এগুলো বার্ন ফাইলও আছে, বার্ন ফাইল মানে হলো ইনস্টলও করা লাগে না, জাস্ট ক্লিক করলেই কাজ করে। তো আমার ওই পিসিটা হুট করে ঝামেলা করতেছে, হচ্ছে না। ওইখানে ছিল আগের পিসিটাতে, ওইটাতে না হলে এখন ইনস্টল করে নিতে হবে। ইউটিউবে একটু ভিডিও দেখে মাইক্রো উইন্ড সফটওয়্যারটা ইনস্টল করে রাখবা নেক্সট দিন। আর এইটা আগে নিজেরা প্র্যাকটিস করো, দেখো, সমস্যা হলে জানাবা। সমস্যা না হলে ল্যাব রিপোর্ট, এই চারটার জন্য এই চারটা ল্যাব রিপোর্ট তৈরি করে ফেলো। এই ল্যাব রিপোর্টে কি কি থাকবে? শুরুতে এক্সপেরিমেন্ট নাম্বার, নাম, মানে এক্সপেরিমেন্ট নেম, নং, আর টাইটেল। টাইটেলে কি, ওই যে বললাম যে ভেরিফিকেশন অফ, শুরুতে হচ্ছে ভেরিফিকেশন অফ বেসিক গেট ইন মাইক্রো ডিএসসিএস সফটওয়্যার। আর পরের গুলা তো বললামই, যে ইমপ্লিমেন্টেশন অফ ইনভার্টার, ইমপ্লিমেন্টেশন অফ ন্যান্ড গেট, নর গেট, ইমপ্লিমেন্টেশন অফ ওর, ওর আর নর একসাথে, ন্যান্ড আর এন্ড একসাথে, এই চারটা। তোমাদের এখন মেইন কাজ হচ্ছে এই যে ডায়াগ্রামটা ড্র করে, এই ডায়াগ্রামটা ড্র করে টাইমিং ডায়াগ্রামটা সহ একটা ওয়ার্ড ফাইলের মধ্যে নিয়ে একটা পেজে, একটা এক্সপেরিমেন্ট যেন একটা পেজে আটে আর কি, যেটা নিয়ে স্ক্রিনশট নিয়ে ওগুলো প্রিন্ট করে ল্যাব রিপোর্ট বানানো। আর ল্যাব রিপোর্টের মধ্যে শুরুতেই অবজেক্টিভ থাকবে, অবজেক্টিভ, তারপরে থাকবে ইন্ট্রোডাকশন, তারপরে এগুলা প্রিন্ট করে বসাইতে হবে, সার্কিট ডায়াগ্রাম আর টাইমিং ডায়াগ্রাম, এই দুইটা। এরপরে ডিসকাশন, রেফারেন্স। আর শুধুমাত্র এই সার্কিট ডায়াগ্রাম আর টাইমিং ডায়াগ্রাম এই দুইটা হচ্ছে প্রিন্ট করে পেজ, মানে প্রিন্টেড, প্রিন্টেড কপি। আর বাদ বাকি গুলা হচ্ছে হাতে লিখতে হবে। ইন্ট্রোডাকশনের মধ্যে কি থাকবে? ইন্ট্রোডাকশনের মধ্যে থাকবে যেমন শুরুতে আছে ন্যান্ড গেট, ইনভার্টার। ইনভার্টার কি, ইনভার্টারের সিমোস দিয়ে কিভাবে ইনভার্টার ডিজাইন করা যায়, মানে ইনভার্টার রিলেটেড থিওরি থাকবে। সেম যদি এটার ক্ষেত্রে হয়, এটা ন্যান্ড গেট আর নোর গেট আর ওর গেট, তাহলে এখানে ওর গেট আর নোর গেট রিলেটেড কিছু কথাবার্তা থাকতে হবে ইন্ট্রোডাকশনে। এই মানে খুব বেশি লাগবে না, অল্প কয়েক পেজের মধ্যে লিখবা, 4-5 পেজের মধ্যেই যেন হয়। আর বেসিক্যালি এটা যেহেতু সিমুলেশন টাইপের, সিমুলেশনটা যেন ঠিকঠাক থাকে, এটা হলো মেইন টার্গেট। স্যার কেউ যদি টাইপিং করে, যদি স্যার প্রিন্ট করে দিতে চায়, না সেক্ষেত্রে কি না কোনো না না সমস্যা? না, টাইপিং টাইপিং করলে হবে না, টাইপিং স্যার হলো কপি পেস্ট। ল্যাব রিপোর্টটা স্যার আবার একটু স্টেপ বাই স্টেপ বললে ভালো হয় প্রথম থেকে। প্রথম স্যার ইন্ট্রো পরে কি কি পরে না, ওইগুলো প্রথমে অবজেক্টিভ, বললে স্যার প্রথমে ভালো অবজেক্টিভ লিখতাম। হাতে লিখতে হবে, কোনো টাইপিং চলবে না, জি টাইপিং স্যার, হবে না। জি স্যার, জি স্যার, শুধুমাত্র জি স্যার, পরে প্রিন্ট প্রিন্ট করবা, এই যে এই লেআউটটা, টাইমিং ডায়াগ্রাম, আর বাদ বাকি লেখা সব হাতে লেখা। প্রথমে হচ্ছে অবজেক্টিভ, তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন, এরপরে থাকবে এই যে এই সার্কিট ডায়াগ্রাম আর টাইমিং ডায়াগ্রাম, তারপরে থাকবে ডিসকাশন, তারপরে থাকবে রেফারেন্স, শেষ। রেফারেন্স। বুঝতে পারছো? হ্যাঁ, রেফারেন্স শেষে, জি স্যার, সবার বুঝতে শেষে পারছি। রেফারেন্স। রেফারেন্স বলতে তুমি যে যে ডায়াগ্রামটা ড্র করছো, এটা কোথা থেকে ড্র করছো, বা যে থিওরিটা লিখছো ইন্ট্রোডাকশন, সেটা কই থেকে লিখছো, বই থেকে লিখলে বইয়ের নাম, ওয়েবসাইট থেকে লিখলে ওয়েবসাইটের নাম, এইভাবে লিঙ্কটা অ্যাড্রেস দিতে হবে। আচ্ছা, তাহলে তো মোটামুটি বুঝতে পারছো ল্যাব রিপোর্ট কিভাবে লিখতে হয় নাকি? জি স্যার, বুঝতে পারছি।
আচ্ছা, তোমরা এটা নিজেরা একটু তাহলে প্র্যাকটিস করে আমাকে জানাইও। যদি প্রবলেম হয় জানাবা, প্রবলেম না হলে আমরা নেক্সট ক্লাস নিব। দেখি এই সপ্তাহে হোক বা আগামী সপ্তাহে হোক। এই সপ্তাহ নিতে পারলে ভালো হয়, তবে নেক্সট ক্লাসের আগে অবশ্যই একটি স্টিক ডায়াগ্রাম নিয়ে পড়াশোনা করবা, খাতাটা দেখবা কি লেখা আছে কিভাবে করে। আর ওই মাইক্রোউইন্ড সফটওয়্যারটা ইনস্টল করে কাজ করে কিনা এটা একটু আগেই ইনস্টল করে চেক করবা তোমরা, তাহলে সময় কম লাগবে। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত স্টপ করি।